হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমাশ্রী নিয়ে এসে গেছি আবার একটা নতুন ভিডিও আমার চ্যানেলে। তো আজকে আমি ডিনার মেনুর জন্য বানিয়ে নিচ্ছি খুব টেস্টি ডেলিশিয়াস ডিম সোয়াবিনের কারি। তো কিভাবে আমি ডিম সোয়াবিনের কারি বানিয়ে নিলাম সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেজন্যই সোয়াবিনগুলো আমি ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে জল ছেঁকে আমি তুলে নিয়েছি থালাতে। আলুগুলো সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি এবং ডিমগুলো বয়েল করে নিয়েছি আগে থেকেই। তো আর কি কেটে নিয়েছি সেগুলো দেখা যাক। কারি করার জন্য নিয়েছি এরকমভাবেই স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি এবং কিছুটা আদা রসুন আমি গ্রেট করে নিয়েছি। তো চলো বন্ধুরা, এবার আমি ডিমের সোয়াবিনের কারিটা বানিয়ে নিই। তো কড়াইতে সেজন্য আমি তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে। তেল গরম হওয়ার পরে সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি আগে। সোয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। জল ভালো করে নিংড়ে এটাকে একটা থালায় তুলে নিয়েছি। তুলে নিয়ে এভাবেই আমি লাল লাল করে সোয়াবিনগুলোকে কড়াইতে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সোয়াবিন প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসেছে। এভাবে আমি সোয়াবিনগুলো এইভাবেই লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ডিমের কারিতে সোয়াবিন দিলে একটা খুব সুন্দর টেস্ট আসে। তো যখনই আমি ভাবি যে ডিমের কারি করব, তো তখনই আমার ইচ্ছা হয় যে ডিমের কারিতে একটু সোয়াবিন দিলে বেশ ভালো টেস্টও আসে। তো সেজন্যই আমি সোয়াবিন ইউজ করি। সোয়াবিনগুলো এভাবেই লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। তো নেক্সট আমি ভাপিয়ে নেওয়া যে আলুগুলো, সামান্য নুন দিয়ে যে ভাপিয়ে নিয়েছিলাম আলুগুলো, সেগুলো আমি ভেজে নেব। তো সেজন্যই কড়াইতে আবার তেল ইউজ করছি, তেল গরম করতে দিচ্ছি। দেখো তেল গরম হয়ে এসেছে। এরপর ভাপিয়ে নেওয়া আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এভাবেই তেলের মধ্যে আমি ভাপিয়ে নেওয়া আলুগুলোকে দিয়ে দিলাম। সোয়াবিনের মতো সেমভাবে আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ভাপিয়ে নেওয়া যে আলুগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, এগুলো হালকা ভাজা ভাজা করতে হচ্ছে। হালকা ভাজা ভাজা হয়েছে, আর কিছুটা লাল হলেই আমি এটাকে সোয়াবিনের মতোই আবার একটা থালায় তুলে নেব। তো দেখো বন্ধুরা, আলু ভাজা একদম কমপ্লিট। তো এভাবেই আমি একটা থালায় সোয়াবিনের মতোই তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এভাবেই লাল লাল করে আমি সোয়াবিনের মতোই আলুগুলোকেও ভেজে নিয়েছি। তো এভাবেই আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তো এবার ডিমগুলোকে ভেজে নেব। তো সেজন্য কড়াইতে তেলেতে একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। এবার আগে থেকেই সেদ্ধ করে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ডিমগুলোকেও এমনভাবেই সোয়াবিন আলুর মতো লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ডিম নাড়াচাড়া করতে করতে কিছুটা লাল রং ধরে গেছে। ডিম ভাজা ভাজা হয়ে এসেছে। আর কিছুটা ভাজা হলেই, আর একটু সামান্য লাল লাল হলেই ভাজা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা তুলে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে ডিমগুলো, এরপর আমরা এভাবেই তুলে নিচ্ছি। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, আমাদের ডিম আলু সোয়াবিন একদম ভাজা কমপ্লিট হয়ে গেল। সমস্ত ডিমগুলোকে আমি তুলে নিলাম একটা থালাতে। তো দেখো বন্ধুরা, এভাবেই আমাদের ডিম আলু সোয়াবিন আমরা ভেজে এই থালাতেই তুলে নিয়েছি। তো চলো এবার কারিটা বানিয়ে নিই। তো সেই জন্যই ভেজে রাখার যে তেল ছিল সেই তেলেতেই আমরা প্রথমেই ফোড়ন ইউজ করব। তো ফোড়নের জন্য ইউজ করছি তেজপাতা ও গোটা জিরে। কড়াইতে দিয়ে দিলাম।
গোটা জিরে তেজপাতাটা কিছুক্ষণ পরে একটু হালকা ফুটফুট করে ফাটার পরেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা তেলেতে একসঙ্গে দিয়ে দিলাম। এরপর এটাকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটাকে এভাবেই নাড়তে থাকবো কিছুক্ষণ, নেড়ে চেড়ে কিছুটা কষিয়ে নেব। এবং পেঁয়াজ টমেটো যাতে সুন্দরভাবে বয়েল হয়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যাতে পেঁয়াজ টমেটোটা সুন্দরভাবে বয়েল হয়ে যায়। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ টমেটো একদম বয়েল হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। নেক্সট আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো। এরপর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটাকে এই সমস্ত মশলাগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে এভাবেই কষিয়ে নেব। এভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে পেঁয়াজ টমেটোটাকে মশলার সাথে ভালো মতো করে কষিয়ে নেব। এভাবেই কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বন্ধুরা, আমি আদা রসুন যে গ্রেট করে রেখেছিলাম সেই ভিডিওটা স্কিপ করে গেছি। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার আগে আমি আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম এবং ভালো মতো করে কষিয়ে নিয়ে নেক্সট আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ইউজ করেছিলাম, তো সেই ভিডিওটা দেখাতে পারিনি। তো দেখো বন্ধুরা, পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর এরপর ডিম, আলু, সয়াবিন যা আগে থেকেই ভেজে রাখা ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর এই মশলাগুলোর সাথে ডিম, আলু, সয়াবিনকে একটু ভালো মতো নেড়ে চেড়ে এভাবেই আমি কষিয়ে নেব, যাতে ডিম সয়াবিনের কারিতে একটা সুন্দর টেস্ট আসে, খুব ডেলিশিয়াস হয় রেসিপিটা। তো সেজন্যই এভাবে ডিম, আলু, সয়াবিনকে ভালো করে মশলার সাথে এভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এরপর জল। এবারে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেখে নিলে বন্ধুরা, তেল ছাড়া ছাড়া হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দিলাম। দেখো পরিমাণ মতো জল দেওয়ার পরে এবারে এটাকে কিছুক্ষণ আমরা ফুটতে দেব। তো ফুটতে দেওয়ার জন্য আমরা একটা থালা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ঢাকনা খুলে দেখলাম একদম রেডি হয়ে গেছে ডিম সয়াবিন কারি। দেখতে পাচ্ছ আমি কিছুটা আলুকে পিষে দিচ্ছি যাতে ডিম সয়াবিনের কারির একটা থিকনেস আসে, সুন্দর একটা কনসিস্টেন্সি আসে। তো সেজন্যই আমি আলুগুলোকে এভাবেই কিছুটা খুন্তি কানা দিয়ে একটু পিষে দিলাম কিছুটা আলুকে। তো এভাবেই ডিম সয়াবিন আলুর কারি আমাদের রেডি হয়ে গেল ডিনার মেনুর জন্য। রুটির সাথে একদম জমে যাবে এই ডিম সয়াবিনের কারি। তো দেখো বন্ধুরা, ফুটটা আরম্ভ করে দিয়েছে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই ফ্লেমে করে দিলাম যাতে আর একটু সুন্দরভাবে ফুটে কনসিস্টেন্সিটা সুন্দরভাবে আসে। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমাদের ডিনার মেনু রুটির সঙ্গে ডিম সয়াবিনের কারি একদম রেডি করে নিয়েছি। তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম কিভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম। তো এভাবেই আমি ডিম সয়াবিনের কারিটা বানিয়ে নিলাম, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখে নিলে কত চটপট বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি হয়েছে। তো এরপর আমি এই ডিম সয়াবিনের কারিকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আজকে ডিনার মেনু রুটির সঙ্গে ডিম সোয়াবিনের কারি একদম রেডি হয়ে গেছে। দেখতে পেলে আজকে কত সুন্দর, কত চটপট করে বানিয়ে নিলাম আমি এই রেসিপিটা। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আমার চ্যানেলে লাইক দিও। এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই আমি ভিডিও শেষ করছি। আজকের মতো টাটা।